আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাগ্য মানুষের কি জিনিস দেখেন। উপদেষ্টা আসিফ মাহমুদ ছাত্র সমন্বয়ের যে অন্যতম একজন সদস্য, গ্র্যাজুয়েশন পাশ করে আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় ভাইরা, ওনার ছবি। গ্র্যাজুয়েশন পাশ করে বেকার যুবক, চাকরি নেই, চালাতে চেয়েছিলেন লেগুনা, হয়ে গেলেন বাংলাদেশে একজন অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, যুব ক্রীড়া মন্ত্রণালয়ে একজন দায়িত্ব পেলেন। ভাইরা, এই আসিফ মাহমুদ ভাইয়ের মতো আরো যারা হাজারো লক্ষ লক্ষ যুবক ভাইরা আছে যারা গ্র্যাজুয়েশন পাশ করে চাকরির নেশায় দৌড়াইতেছে, কিন্তু চাকরি নেই। এই জন্যই তারা বুকের তাজা রক্ত দিয়ে রাস্তায় নেমেছিল কোটার বিরুদ্ধে। তারা কখনো ভাবেনি ভাইরা, তারা কখনো ভাবেনি দেশটা এইভাবে পরিবর্তন করবে। তাদের দাবি ছিল কোঠা বৈষম্য। কারণ দেখুন, তার দাবিটা অযৌক্তিক ছিল না। তারা প্রথমে দাবি করলো মুক্তিযোদ্ধা কোটার আওতাধীন আসতে পারে। মুক্তিযোদ্ধা তো বয়স হয়ে গেছে, তাদের ছেলে মেয়েরা পেতে পারে, কিন্তু লাতিপুতিরা কেন পাবে? এটা তাদের একটা যুক্তি ছিল, বাইরে তাদের একটা দাবি ছিল। দাবিটা আমাদের সরকার মেনে নেয়নি। বিনিময়ে অনেক রক্ত ঝরল, অনেক মানুষের প্রাণ গেল। দেশটা আবার নতুন করে এই তরুণরাই সাজালো, কিন্তু মাঝখানে ঝরে গেল অনেক তাজা রক্ত, অনেক মায়ের বুক খালি হলো, অনেক ছেলে মেয়ে তার বাবাকে হারালো। তারপরেও আমাদের দেশটা একটা নতুন উন্মোচনায় তৈরি হলো। এখন আমাদের দেখার বিষয় দেশটা কেমন চলে। ভাইরা, আমার সাধারণ জনগণ যারা আছি, তারা কখনো লোভ লালসা রাজনীতি করে পেটের ভাতের আশাই করি না। আমরা সাধারণ জনগণ তার চাই কি, যেন আমাদের ছেলে মেয়েকে লেখাপড়া করিয়ে মেধার ভিত্তিতে যারা চাকরি পায়, এটাই তো আমরা চাই নাকি? তার বাইরে তো আমাদের চাওয়ার কিছু নাই। সেই ছবিটা দেখতেছেন, এই ছবিটা একটা জ্বলন্ত উদাহরণ। যে ছেলেটা আজ থেকে 15 দিন আগে ভাবতো না যে তাকে দেশ পরিচালনার কাজের দায়িত্ব পালন করতে হবে, তিনি ভাইরা দেশ পরিচালনার কাজের দায়িত্ব হাতে নিয়েছেন। আশা করি এই যুবকের যে মানসিক একটা স্পিরিট, মনোবল, আশা করি এই দেশটা তারা পরিবর্তন করতে পারবে। কারণ তারা দেশ পরিবর্তনের শপথ নেই তো এই আন্দোলনে নেমেছিল। শান্তি চাই, শান্তি। অশান্তি আমরা চাই না ভাই, অশান্তি আমরা চাই না, শান্তি। ভালো থাকবেন, আমার জীবনের গল্প পেজের সঙ্গে থাকবেন। আশা করি আপনাদের সাপোর্ট পেয়ে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আসসালামু আলাইকুম।